এবারও ভাবছেন যে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করবেন, তাকে বলবো ওই টাকা নেবার আগে নিজের মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানজনক টাকা হবে। তৃণমূল কংগ্রেসের কেউ কেউ নাকি নিশীথ প্রামাণিকের থেকে টাকা নেন, আর তারপর সেই তৃণমূল কংগ্রেস কর্মীরাই নিশীথ প্রামাণিককে ভোট দেন। এই অভিযোগ করছেন তৃণমূলেরই মন্ত্রী। তিনি বলেন, লোকসভা ভোটেও যদি এই তৃণমূল কর্মীরা নিশীথ প্রামাণিকের থেকে টাকা নেবেন ভাবেন, ওই টাকা নেওয়ার আগে মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানের। দিনহাটার সংহতি ময়দানে এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরোধীদের কাছ থেকে বিক্রি না হতে নির্দেশ দিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যারা এবারও ভাবছেন যে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করবেন, তাকে বলবো ওই টাকা নেবার আগে নিজের মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানজনক টাকা হবে। যারা এবার উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি বলছেন যে এই সভা শপথ গ্রহণ করার মতো সভা। আগামী লোকসভা নির্বাচনে ডাকাত মুক্ত করতে হবে। 2019 সালে কিছু তৃণমূল নেতা বিজেপি প্রার্থীর থেকে টাকা নিয়েছেন, আর যারা ভাবছেন যে বিজেপি প্রার্থীর থেকে টাকা নিয়ে ভোট করাবেন, ওই টাকা নেওয়ার আগে মেয়ে বোনেদেরকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানের হবে। নিশীথ প্রামাণিকের টাকা হারামের টাকা, এই টাকা বেইমানির টাকা। শোনাবো তার কথা। আজকের এই সভা কাউকে কৈফিয়ত দেবার সভা না, কোনো কিছু প্রমাণ করবার সভা না। এই সভা হচ্ছে শপথ গ্রহণের সভা। সেই শপথটা কি? 1 নম্বর হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে কুচবিহারকে আমরা ডাকাত মুক্ত করব। হ্যাঁ কিনা? গত নির্বাচনে আমরা হেরেছি 19-এ। আমার দেখা কিছু কিছু কারণের মধ্যে তৃণমূলের কিছু কিছু নেতা বিজেপি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। আমি তাদের বলি, যারা এবারও ভাবছেন যে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করবেন, তাকে বলবো ওই টাকা নেবার আগে নিজের মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানজনক টাকা হবে। ওই নিশীথ প্রামাণিকের কাছ থেকে টাকা নিয়ে ওকে ভোট দেওয়ার চাই। ওই টাকা হচ্ছে হারামের টাকা, ওই টাকা হচ্ছে বেইমানির টাকা। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হতে বলেন উদয়ন গুহ। তিনি বলেন যে নিজেদের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা অংশ চক্রান্ত করছে, কোচবিহার পুলিশের একটা অংশ বিজেপিকে মদত দিচ্ছে, তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি মন্ত্রী প্রকাশ্যে মারামারি করার কথাও বলেন যে ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে, আমাদের 15টা লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে। অভিষেক ব্যানার্জি জয় বাংলা। উদয়ন গুহ তিনি আরো বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। আমাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা অংশ চক্রান্ত করছে, কোচবিহার পুলিশের একটা অংশ বিজেপিকে মদত দিচ্ছে। ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে, আমাদের 15টা লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে। কি বলছেন তিনি, শোনাবো। নিজেকে রক্ষা করবার তাগিদে সব নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, কারণ অনেক বক্তা বলেছেন আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, আমাদের বিরোধিতা করছে। আমাদের বিরুদ্ধে বলতে খারাপ লাগে, কুচবিহার জেলা পুলিশের একটা অংশ
একেবারে পরিষ্কারভাবে বিজেপিকে মদত দিচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। গব্বর সিং বলেছিল जो डर गया वो मर गया। আমিও বলি তৃণমূলের যে ভয় পাবে সে মরে গেছে ধরে নিন। গত দুদিন ধরে শালমারাতে, কালমাটির বগনিরহাটে নানাভাবে সন্ত্রাস সৃষ্টি করে যাতে আমাদের কর্মীরা মিটিংয়ে কম আসে, যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়, তার চেষ্টা বিজেপি করেছে। পরিষ্কারভাবে বলে যেখানে এই ধরনের ঘটনা হবে, একটা মন্ত্রী হয়ে বলছি যে মিষ্টি কথায় কাজ হবে না। ওরা যদি 5টা লাঠি নিয়ে আসে, আমাদের 15টা লাঠি নিয়ে তার মোকাবিলা করতে হবে। এদিনের এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি যে বিষয়টা বলছেন যে নিশীথ প্রামাণিকের থেকে যারা টাকা নিচ্ছেন তারা সামলে যান। নিশীথ প্রামাণিকের থেকে টাকা নেওয়ার বদলে মেয়ে বোনেদেরকে বিক্রি করুন, সেটা অনেক বেশি সম্মানের হবে। এই কথাই কিন্তু বলতে দেখা গেল তৃণমূলের এই মন্ত্রীকে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ নাকি নিশীথ প্রামাণিকের থেকে টাকা নেয়, আর তারপর সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নিশীথ প্রামাণিককে ভোট দেয়, এই অভিযোগ করলেন তিনি। তিনি আরও বলেন, লোকসভা ভোটে যদি এই তৃণমূল কর্মীরা নিশীথ প্রামাণিকের থেকে টাকা নেবেন ভাবেন, ওই টাকা নেওয়ার আগে মেয়ে বোনেদেরকে বিক্রি করবেন, সেটা অনেক বেশি সম্মানের হবে। দিনহাটার সংহতি ময়দানে এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে রীতিমতন হুঁশিয়ারি দিতে দেখা গেল উদয়ন গুহকে। কি বলছেন তিনি, শোনাবো আরও একবার। আজকের এই সভা কাউকে কৈফিয়ত দেবার সভা না, কোনো কিছু প্রমাণ করবার সভা না। এই সভা হচ্ছে শপথ গ্রহণের সভা। সেই শপথটা কি? 1 নম্বর হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে কুচবিহারকে আমরা ডাকাত মুক্ত করব। হ্যাঁ কিনা? গত নির্বাচনে আমরা হেরেছি 19-এ। আমার দেখা কিছু কিছু কারণের মধ্যে তৃণমূলের কিছু কিছু নেতা বিজেপি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। আমি তাদের বলি, যারা এবারও ভাবছেন যে বিজেপির প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ভোট করবেন, তাকে বলবো ওই টাকা নেবার আগে নিজের মেয়ে বোনকে বিক্রি করবেন, সেটা অনেক সম্মানজনক টাকা হবে। ওই নিশীথ প্রামাণিকের কাছ থেকে টাকা নিয়ে ওকে ভোট দেওয়ার চাই। ওই টাকা হচ্ছে হারামের টাকা, ওই টাকা হচ্ছে বেঈমানির টাকা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।